গরমের সেরা ফল আম দিয়ে আজ আমি তোমাদের সাথে ম্যাঙ্গো কেক বা আম কেক রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ জানাচ্ছি। মেরি কিচেনে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগত। ম্যাঙ্গো কেকের জন্য প্রথমে লাগছে পাকা আম। তো পাকা আমটা টুকরো করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে দিয়ে পিউরিটা বের করে নিয়েছি। আর নিচ্ছি দুটো ডিম। তবে এখানে ডিম ছাড়াও খুব সুন্দরভাবে ম্যাঙ্গো কেক তৈরি করা যায়, তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো এখানে নিচ্ছি দুটো ডিম। 3টে ডিমও দেওয়া যেতে পারে, আবার 1টি ডিমও দেওয়া যেতে পারে। এবার অ্যাড করছি চিনি। তো ম্যাঙ্গো কেক বানাচ্ছি, যেহেতু পাকা আমের ভেতরে মিষ্টি থাকে, তো এখানে 1 কাপ মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা তোমরা স্বাদ মতো অবশ্যই দেবে। এবার ডিমের সঙ্গে চিনিটা খুব সুন্দর করে একটু গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গুঁড়ো চিনিটাও ব্যবহার করা যেতে পারে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার ওই কাপেরই হাফ কাপ দিচ্ছি রিফাইন্ড অয়েল। তবে এই পর্যায়ে সাদা তেলের পরিবর্তে গলানো বাটারও দেওয়া যেতে পারে। তবে আজকে আমি সাদা তেলের ওপরেই ম্যাঙ্গো কেকটা তৈরি করছি। তো ম্যাঙ্গো কেকটা কিভাবে তৈরি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এখানে আটা। আজকের ম্যাঙ্গো কেক আটা দিয়ে তৈরি করছি। তো এই পর্যায়ে ময়দাটাও দেওয়া যেতে পারে। আটা দিয়ে নরম তুলতুলে এবং স্পঞ্জি কেক তৈরি করা যায়, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আস্তে আস্তে নাড়াচাড়া করে খুব সুন্দর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো, এর ভিতরে কোনো ধরনের লাঞ্চ নেই, খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার দিচ্ছি এখানে আমের পিউরি। আজকের ম্যাঙ্গো কেকে কোনো দুধের প্রয়োজন নেই, আমের পিউরি থেকে ব্যাটারটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। দেখো, খুব সুন্দর করে ঘন করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর কেকের ব্যাটারটি বেশি ফেটানো যাবে না, তাহলে কেকটি ফুলতে চাইবে না, আবার স্পঞ্জি হবে না। হালকা হাতে একটু নাড়াচাড়া করে বেকিং পাউডারটা মিশিয়ে দিচ্ছি। সামান্য ফ্লেভারের জন্য দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর যেহেতু ডিম ব্যবহার করেছি, ডিমের একটু আষ্টে গন্ধ থাকে, সেজন্য 4 থেকে 5 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিলাম। আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার মোল্ডে ঢালা যাক। 4 কোণ সাইজের একটি মোল্ড নিয়েছি। মোল্ডের ভেতরে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। তোমরা যে কোনো শেপে কেক তৈরি করতে পারো, গোলাকৃতি বা লম্বা। তো যে কোনো ধরনের মোল্ড নিয়ে ঠিক এইভাবে মোল্ডের ভেতর ঢেলে দিবে। তো চাইলে তলায় টিস্যু পেপার লাগিয়ে দিতে পারো, তবে কেকটা কোনোভাবেই লাগার চান্স নেই। একটু ঝাঁকিয়ে বাতাসটা বের করে দিচ্ছি। তো কড়াইতে আমি কেকটা বানাবো, আগে থেকেই কড়াইটা বসিয়ে রেখেছি প্রায় 10 মিনিট মতো আগে। খুব সাবধানে আমি কেকের বাটিটা কড়াইয়ের ভেতরে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম থাকবে একদম মাঝারি লো আছে। প্রায় 5 থেকে 7 মিনিট পর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। টুটি ফুটিটাও ব্যবহার করা যেতে পারে, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাদামটা ব্যবহার করে নেবে। আর কেকটা সেদ্ধ হওয়ার ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যে এইভাবে ড্রাই ফ্রুটস ব্যবহার করলে কোনোভাবেই কেকের ভেতরে ঢুকে যাবে না, ওপরে খুব সুন্দরভাবে গেঁথে যাবে। আবারও ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো, কেক কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তবে এখনও কিন্তু কেকটা রেডি হয়নি। ম্যাঙ্গো কেকটি তৈরি করতে আমার সময় লেগেছে 30 থেকে 35 মিনিট। আমি আরও 30 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন হাত দেওয়া যেতে পারছে, এরকম অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। তো তোমাদেরকে মোল্ড থেকে বের করেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে কেকটি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কেকটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একদম পারফেক্টভাবে কেকটি তৈরি হয়েছে। আর দেখো কতটা নরম হয়েছে। তো গরমের সেরা ফল আম দিয়ে বাড়িতে একবার ম্যাঙ্গো কেক বানিয়ে নিতে পারো। খেতে ভীষণ ভালো লাগে, বেশ অন্যরকম একটু ফ্লেভার পাওয়া যায়।
তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবে।